কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল বাংলা জেনারেল এবং অনার্স উভয় পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে তোমাদের বাংলার উপর থেকে এটি গুরুত্বপূর্ণ তোমাদের শেষ মুহূর্তে সাজেশন তুলে হচ্ছি। তো প্রশ্নগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে, এগুলো কিন্তু খুব খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এইগুলো তোমরা করলে কিন্তু এখান থেকে তোমার প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। দেখো এখানে জেনারেল যারা কোর্সে নিয়েছো মানে সিসিটি বা মাইনর পেপার হিসেবে তোমার এই প্রশ্নগুলো পড়লে কিন্তু এনাফ। বাংলা যারা অনার্সে রয়েছে তাদের ক্ষেত্রে এখানে যে প্রশ্নগুলো রাখা আছে এগুলো তোমাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এর সঙ্গে আরো কিছু প্রশ্ন তোমাদের একটা সেকেন্ড পার্ট হিসেবে আমি দিয়ে দেবো। সেক্ষেত্রে অনার্সের ছেলেরা স্টুডেন্ট যারা রয়েছে সেটা কিন্তু একটু ভালো করে দেখবে। আর জেনারেলি যেটা দেওয়া হচ্ছে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখলে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা কি কি প্রশ্ন রেখেছি সেইগুলো একবার দেখে নাও, আর এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে তৈরি করবে। প্রথম প্রশ্ন দেখো, বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। প্রশ্নটি তোমাদের খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে সবাই কিন্তু দেখবে। তারপর প্রশ্ন দেখো, বাংলা গদ্য সাহিত্যের সঙ্গে শ্রীরামপুর মিশনের যোগ কোথায় তা লেখো। কেরি সাহেবের গ্রন্থগুলি পরিচয় দাও এবং বাংলা গদ্য সাহিত্যে তার অবদান কতখানি আলোচনা করো। এটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই গুরুত্ব দিয়ে কিন্তু দেখবে। তারপর প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান নির্ণয় করো। তাকে বাংলা গদ্যে প্রথম শিল্পী আখ্যা দেওয়া হলো কেন তা দেখো। তারপর এই প্রশ্নটিও তোমাদেরকে দেখতে হবে, যেহেতু নিউ সিলেবাসে তোমাদের প্রশ্নগুলোকে একটু খেয়াল করতে হবে। বাংলা গদ্য সাহিত্যে নেক্সট প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যে অক্ষয় কুমার দত্তের অবদান আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু দেখবে। অনার্সের স্টুডেন্ট যারা তোমরাও খুব ভালো করে দেখবে, তোমাদের ক্ষেত্রেও খুব যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটা টিকা, আলালে ঘরের দুলাল, হুতম পেঁচার নকশা, টিকা দুটি খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য এখানে একটু প্রথমেই দিয়ে দিলাম, খুব কিন্তু ভালো করে দেখবে। তারপর প্রশ্ন, মধুসূদনের নাট্য প্রতিভার পরিচয় দাও। এটা টিকা আকারেই তোমাদের দিতে পারে, তো এটা সেই অনুসারে তোমরা দেখবে। তারপরে প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যের ধারায় দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু যথেষ্ট গুরুত্বের দাবি রাখে, যারা জেনারেল কোর্সে ভালো করে কিন্তু দেখবে। তারপরে দেখো টিকা লেখো বলে বলিদান আছে, এটা টিকা আকারে দেখে রাখবে। নেক্সট প্রশ্ন, কবি মধুসূদন দত্তের কাব্যগুলি সম্পর্কে আলোচনা করো বা আলোচনা করে বাংলা কাব্য সাহিত্যে তার অবদান বুঝিয়ে দাও। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যথেষ্ট গুরুত্বের দাবি রাখে, ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান সম্পর্কে আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখে রাখবে। নেক্সট প্রশ্ন, বাংলা কাব্য কবিতার ধারায় কবি কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। তারপর এই প্রশ্নটিও দেখে রাখবে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু অনার্সের দিক থেকেও ভালো প্রশ্ন, কারণ এই জাতীয় প্রশ্নগুলো অনার্সে একটু কঠিনের দিকে দিয়ে থাকে, সেই জন্য একটু ভালো করে সতর্ক থাকবে। তারপর প্রশ্ন, বাংলা পৌরাণিক নাট্য সাহিত্যের ধারায় গিরিশচন্দ্র ঘোষের অবদান বিচার করো। তারপর এটি দেখবে। প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় নিজের ভাষায় লেখো। তারপর এই প্রশ্নটি দেখে রাখবে। তারপর প্রশ্ন, বাংলা কাব্য জগতে ঈশ্বর গুপ্তের অবদান আলোচনা করো বা অবদান লেখো, অথবা প্রশ্নটি ঘুরে দিতে পারে, যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বর গুপ্তের অবদান আলোচনা করো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনার্স বলো আর জেনারেল বলো উভয়ের জন্য, তো অনার্সের দিকটা বেশি, তো ভালো করে কিন্তু প্রশ্নটি দেখে রাখবে। বাংলা কাব্যে রবীন্দ্রনাথকে ভোরের পাখি বলে আখ্যায়িত করেছেন। বাংলা কাব্যে রবীন্দ্রনাথ কাকে ভোরের পাখি বলে আখ্যায়িত করেছেন, একটু ভুল বলে ফেলেছিলাম, ভালো করে দেখে নাও। বাংলা কাব্যে রবীন্দ্রনাথ কাকে ভোরের পাখি বলে আখ্যায়িত করেছেন, তার কবি কীর্তি আলোচনা করে তাকে ভোরের পাখি বলা কতদূর যুক্তিসঙ্গত সেটা বুঝিয়ে দাও। অথবা প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, বাংলা কবিতার ইতিহাসে বিহারীলাল চক্রবর্তীর ভূমিকা নির্ণয় করো। তো এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই কিন্তু ভালো করে দেখবে।
টিকা কিছু আবার দেওয়া হচ্ছে, দেখো সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা, বঙ্গদর্শন, এই জাতীয় টিকাগুলো জেনারেলদের জন্য কিন্তু গুরুত্ব দাবি রাখে, জেনারেলদের জন্য এগুলো দেওয়া হয়ে থাকে, অনার্সের ক্ষেত্রে এগুলো দেওয়া হয় না খুব একটা। তারপরে দেখো প্রহসন রচনা মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্বে পরিচয় দাও। তারপর এই প্রশ্নটি দেখবে। নেক্সট, যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয় কেন? তারপরে এই প্রশ্নটি দেখবে। এবার দেখো বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাসগুলোর গুরুত্ব আলোচনা করো। তবে এটি দেখবে। টিকা আছে চতুরঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা অনার্সের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি টিকা, ভালো করে দেখবে, পাশে যারা তারাও দেখবে। তারপরে তারাশঙ্করের উপন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অবদান সংক্ষেপে আলোচনা করো। তারপরে এটা দেখবে। তারপরে বাংলার ছোট গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসামান্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। কিছু টিকা আবার দেখো, টিকা চোখের বালি, গৃহদাহ, গণদেবতা, এই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ টিকা ধরা হয়ে থাকে। এগুলো অনার্সের দিকটা বেশি, সরি অনার্স বলছি, যারা জেনারেল কোর্সে পড়ছে তাদের জন্য বেশি, তবে অনার্সেরও এই টিকাগুলো গুরুত্বের দাবি রাখে, দেখে রাখবে অবশ্যই। তারপর দেখো বাংলার ছোট গল্পে ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায় অবদান আলোচনা করো। তো এই প্রশ্নগুলোকে ভালো করে দেখো। নেক্সট বারে তোমাদের আরো কিছু একটু বেশি না, মানে গুটি কয়েক কিছু প্রশ্ন আমি সংযোজন করব, তোমাদের যোগ করব, তো সেটা করলেই তোমাদের হয়ে যাবে। তো আজকে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।